আইনজীবী আলিফ ৩২। এই নামটার সাথে সবাই মোটামুটি আজকে পরিচয় হয়ে গেছে। সে একজন দক্ষ আইনজীবী ছিলেন বাংলাদেশে। আজকে তাকে ইসকনের আন্দোলনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ইসকন হলো আমাদের বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় সংগঠন। কারা করেছে, কে করেছে, কেন করেছে জানি না, তবে ইসকনের আন্দোলনেই তাকে হত্যা করা হয়েছে। ভারতে যখন ডাক্তার মৌমিতাকে নির্মমভাবে হত্যা করা হলো, স্বাভাবিকভাবেই আমাদের বাংলাদেশের সকল মুসলিম জনতা ভারতের ডাক্তার মৌমিতা হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। অথচ আজকে আমার দেশে একজন দক্ষ আইনজীবীকে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলনে এভাবে কুপিয়ে হত্যা করা হলো। আমি আমার কোনো হিন্দু ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে দেখলাম না এ বিষয়ে কোনো নিন্দা জানিয়ে কথা বলতে। আমার খুব আফসোস হয়। ভারতে যখন বাবরি মসজিদ ভাঙা হলো এবং সনাতন ধর্মাবলম্বীরা উল্লাস করলো, তখনও আমার দেশের কোনো হিন্দু ভাই ব্রাদার বন্ধু বান্ধব এই বিষয়ে কোনো কথা বলেনি, কোনো নিন্দা জানায়নি, নিন্দা জানিয়ে কোনো ফেসবুকে পোস্ট করেনি। অথচ আমাদের দেশে যদি হিন্দুদের কোনো সমস্যা হয়, হিন্দুদের কোনো মন্দিরে আঘাত করা হয়, তাহলে সবার আগে আমরা মুসলিমরাই এগিয়ে যাই এবং তৎক্ষণাৎ সেটা প্রতিহত করার চেষ্টা করি। আজকে যদি কোনো ইসলাম ধর্মের একটি আন্দোলনে একজন হিন্দু ভাইকে কুপিয়ে হত্যা করা হতো, তাহলে কি আপনারা সনাতন ধর্মাবলম্বীরা চুপ থাকতে পারতেন? কিংবা আমরা মুসলিমরাও কি চুপ থাকতে পারতাম? না, আমরাও প্রতিবাদ জানাতাম। কারণ কোনো ধর্মই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা নিষেধ করে না। বুকে হাত দিয়ে বলি, আজকে যদি মুসলিমদের একটি আন্দোলনে এক হিন্দু ভাইকে যদি এভাবে কুপিয়ে হত্যা করা হতো, তখন কি আপনি চুপ থাকতে পারতেন? কিংবা আমরা মুসলিমরা যখন চুপ থাকতাম, তখন আপনাদের কেমন লাগতো? সর্বশেষ একটাই কথা, আল্লাহ তাআলা যেন আইনজীবী আলিফ ভাইকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। এবং বাংলাদেশের সরকারের কাছে একটাই আবেদন, যত দ্রুত সম্ভব খুনিদের আইনের আওতায় আনা হোক এবং আইনের সর্বোচ্চ শাস্তিটুকু তাদেরকে দেওয়া হোক। এটুকুই ছিল বলার। হয়তো বলার অনেক কিছু ছিল, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি। ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার তৌফিক দেয়, এই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।